যে রক্তের উপরে দাঁড়িয়ে এই পাটাতন নির্মিত হয়েছে, তাদের রক্তের মর্যাদা যদি দেওয়া না হয়, তাহলে এই বিপ্লব, এই অভ্যুত্থান সম্পূর্ণরূপে ব্যর্থ হবে। 1টি বছর পার হয়েছে, জুলাই সনদ এখনো দেয়া হয় নাই। জুলাই সনদে কি হচ্ছে না হচ্ছে তাও আমাদের জানার সুযোগ হয় নাই। আমরা দেখেছি যারা শহীদ হয়েছে সেই পরিবারগুলোর আর্তনাদ, আমরা দেখেছি যারা পঙ্গুত্ব বরণ করেছে তারা মিছিল করছে, তারা ন্যায্য অধিকার, চিকিৎসা পাচ্ছে না, তারা ওষুধ কিনতে পারছে না, তাদের অধিকারগুলো তাদেরকে দেওয়া হচ্ছে না। যে রক্তের উপরে দাঁড়িয়ে এই পাটাতন নির্মিত হয়েছে, তাদের রক্তের মর্যাদা যদি দেওয়া না হয়, তাহলে এই বিপ্লব, এই অভ্যুত্থান সম্পূর্ণরূপে ব্যর্থ হবে। আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে আহ্বান জানাই, সরকারের কর্তা ব্যক্তি, রাজনৈতিক মহলের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাই, নতুন বাংলাদেশে যে উদ্যমে মানুষ জেগে উঠেছিল, সেই বাংলাদেশের মানুষের, জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন। আমরা বলতে চাই, এই বাংলাদেশটাকে নিয়ে যারা আবার সিনেমিনি খেলতে চায়, যারা আবার সেই মুসলিমের মতো ইতালিতে, জার্মানিতে, স্পেনে, চিলিতে, ফ্রান্সের মতো জায়গায় যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল, যারা আদারিংয়ের রাজনীতি করত, যারা মানুষকে বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে ফ্যাসিজম কায়েম করেছে, সর্বশেষ তার দৃষ্টান্ত এই পৃথিবীতে স্থাপিত হয়েছে। ফ্যাসিবাদী হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। সুতরাং পুরাতন বন্দোবস্তের চিন্তা যদি কেউ করে, আর পুরাতন রাজনীতির জাকাতলে যদি নিজেদেরকে আবার পিষ্ট করার বন্দোবস্ত করতে চান, তাহলে তাদের পরিণতি ঠিক তেমনি হবে যেমনি পূর্বতনের ইতিহাস রচনা করেছে এই পৃথিবীর জনগণ। এ কারণে আমরা আশাবাদ ব্যক্ত করছি, নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করব। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা করাপ্টেড ছিল তাদের বিচারের দাবি করছি। প্রতিটি ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের যারা নির্যাতন করেছে, হলগুলোতে যারা নিষ্পেষণের রাজনীতি বেছে নিয়েছে, আপনার ফাহাদের মতো দেশপ্রেমিক মানুষকে যারা পিটিয়ে হত্যা করতে দ্বিধাবোধ করে নাই, এই মানুষগুলোর বিচার অনতিবিলম্বে কার্যকর করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোকে আমরা শিথিল অবস্থায় দেখতে পাচ্ছি। আমরা দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে যে ক্যাম্পাস থেকে এই বিদ্রোহের দাবানল জেলে উঠেছিল, সেই ক্যাম্পাসে ছাত্রদের অধিকার ফিরিয়ে দিতে হবে। ডাকসু নির্বাচনের যে নির্ধারিত রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, আমরা তাতে অ্যাপ্রিসিয়েট করেছি। এর পাশাপাশি বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস, প্রতিটি স্কুল, প্রতিটি কলেজ, ইউনিভার্সিটিগুলোতে তাদের ছাত্র সংসদ নির্বাচন দিয়ে ছাত্রদের অধিকারগুলো ছাত্রদের হাতে ফিরিয়ে দিতে হবে। নেতৃত্বের যে সংকট তৈরি হয়েছে এই বাংলাদেশে, সেই সংকটকে গুছিয়ে ওঠার জন্য ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছি। অনেকে আবার উসিলা খুঁজছে এই সংসদ নির্বাচনের জন্য যে তারিখ দেওয়া হয়েছে, এই তারিখকে কোন উসিলায় আবার পিছিয়ে দেওয়া যায়। আমরা প্রশাসনের কাছে বলছি, প্রতিটি ক্যাম্পাসে নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে। ক্যাম্পাসগুলোতে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রক্টরিয়াল বডিকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।